আজ দুদিন হলো বিভিন্ন টিভি চ্যানেলে দুটো বক্তব্য নিয়ে খুব হইচই হচ্ছে। এই দুটো বক্তব্য আপনারা মোটামুটি জানেন। একটা হচ্ছে ওই রেজিনগরের যে ওই কি জনতা উন্নয়ন পার্টির যে হুমায়ুন কবির, তার বক্তব্য যে ওই মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতিকে সে মানে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, এবং বিজেপি কর্মীদের পুলিশ এসপি কেউ কিচ্ছু করতে পারবে না তাকে। আরেকটা যে তার উত্তরে ওই শতরূপ ঘোষ শতরূপ ঘোষ সিপিএমের পোস্টার বয়, সে বলছে বিজেপি ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক। যদি না করে বুঝতে হবে যে এর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এরা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চাইছে। এই দুটো আর নতুন করে আপনাদের দেখাবার দরকার নেই, এই দুটো অলরেডি বহু আলোচিত হচ্ছে এবং সমস্ত জায়গায় দেখাচ্ছে। প্রথমে হুমায়ুন কবিরে আসি। হুমায়ুন কবির 2024 সালে ওই ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে একবার বলেছিলেন যে এখানে মাত্র 30% হিন্দু কেটে ভাগীরথীর জলে আমি ভাসিয়ে দেবো। তারপরে যখন উনি মমতা ব্যানার্জির পার্টি থেকে বেরিয়ে এলেন, তৃণমূল এখন কে তৃণমূল কংগ্রেস জানি না, মমতা ব্যানার্জির পার্টি থেকে বেরিয়ে এলেন, তখন উনি বললেন যে আমি এগুলো বলতে চাইনি, আমি হিন্দুদের কাছে দুঃখিত। আমি মমতা ব্যানার্জি আমাকে বলেছিল এমন কিছু গরম গরম কথা বলো যাতে ওই কংগ্রেসের ক্যান্ডিডেটকে আমরা হারাতে পারি, অধীর চৌধুরী, সেই দিতেন বিখ্যাত অধীর চৌধুরীকে আমরা যাতে হারাতে পারি এই সিটে। তাই আমি এই গরম গরম কথাগুলো বলেছিলাম, সরি। কিন্তু আজকে হুমায়ুন কবির যে কথাগুলো বললেন, এখন এখানে রাজ্যে বিজেপি সরকার, আর উনি এই কথাগুলো বললেন। শতরূপ বলছে যে কেন বিজেপি কোনো অ্যাকশন নিচ্ছে না, কেন তাকে অ্যারেস্ট করছে না বা এফআইআর হচ্ছে না। বুঝতে হবে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবার জন্য। ও শতরূপ ঘোষ, ও সিপিএমের চকলেট বয়, বড়লোকের সন্তান, দামি গাড়ি করে ঘুরে বেরো, যার শৃঙ্খল ছাড়াও অনেক কিছু হারাবার আছে। প্রলেতারিয়েটের তো শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। তোমার মতো প্রলেতারিয়েটের শৃঙ্খল ছাড়াও অনেক কিছু হারাবার আছে। জীবনে কোনো দিন শ্রম করে দেখোনি যে শ্রমের কতটা ভাগ শ্রমিক পায় আর শ্রমের কতটা ভাগ ওই পুঁজিপতিরা পায়। তুমি ভাগ সেটা দেখোনি কোনো দিন। তুমি চকলেট বা ললিপপ খেতে খেতে বই পড়ে কমিউনিস্ট হয়েছ। তোমাকে আমি বলি যে কোথায় ছিল তোমার এই দম, এই বলার কথাগুলো, যখন 2024 হুমায়ুন কবির বলেছিল যে আমি হিন্দুদেরকে 30% হিন্দুকে মুর্শিদাবাদে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন তো সেটা আরো ভয়ঙ্কর কথা ছিল। তখন তুমি কেন বলনি, কেন এর প্রতিবাদ করনি? তাহলে আমি বলি যে তখন মমতা ব্যানার্জির সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং ছিল, তখন মমতা ব্যানার্জির সঙ্গে তোমার কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল, অথবা ওই হুমায়ুন কবির বা ওই এর তৃণমূলের ভয় তোমরা ওই সাপের গর্তে ঢুকে গেছিলে যে যদি কিছু বলি, যদি প্যাগানি খাই। তোমরা তো অলরেডি 15 বছর তোমরা তো ওই সাপের গর্তে লুকিয়েছিলে। এখন বিজেপি আসার পরে, বিজেপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, মানে সংসদীয় গণতন্ত্রে, তোমাদের ভাষায় আবার সংসদীয় গণতন্ত্র হচ্ছে পার্লামেন্টের খোয়ার, সেই সংসদীয় গণতন্ত্রে বিজেপি বিশ্বাস করে, তাই তোমরা এখন ওই সাপের গর্ত থেকে বেরিয়ে কিলবিল করে তোমরা গণতান্ত্রিক অনেক কথাবার্তা বলার চেষ্টা করছো। বাস্তবে কিন্তু তোমরা ক্ষমতায় আসলে তোমরা যে গণতান্ত্রিক রাখবে সেটা চীনে বা ওই উত্তর কোরিয়ার বুকে বা অতীতে সোভিয়েত ইউনিয়ন বা রোমানিয়া এটসেট্রা, এমনকি ওই ইস্ট জার্মানিতে এরিক হনেকার স্বামী স্ত্রী জানত না যে তার মধ্যে কে হচ্ছে ওই এরিক হনেকার এই গুপ্তচর। তারা স্বামী স্ত্রী, তারা নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলতে পারতো না। তো এইরকম একটা পরিস্থিতি তোমরাও এখানে সৃষ্টি করবে যদি তোমরা কোনোদিন ক্ষমতায় আসতে পারো। যদিও তোমরা কোনোদিন ক্ষমতা আসবে না, তো তোমাকে বলছি সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন তো কোনো একটা কথা বলোনি।
সেদিন তো তুমি অনেক আরো মারাত্মক কথা বলেছিল। আসলে সেদিন হুমায়ুন কবিরকে তোমাদের দরকার ছিল, যে হুমায়ুন কবির যে কথাগুলো বলছে এগুলো মুসলমানের কথা। সেই আমি যদি এটার বিরোধিতা করি তাহলে ওই মুর্শিদাবাদে তথা হুমায়ুন কবির তো মুসলমানের মসিয়া, তার ভোটগুলো আমরা পাবো না। তাই চুপচাপ থেকে যা। আর পরে হয়তো তোমাদের মধ্যে আরও কোনো গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা হচ্ছে তোমাদের সেলিম বাবু জনতা পার্টি থেকে ও যখন তৃণমূল থেকে বেরিয়ে এলো, তখন তার সঙ্গে গোপনে প্রেম করতে গেছিল, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না করতে গেছিল, কিন্তু কোনো কারণে হয়নি। তাই তখন তুমি চুপ ছিলে। তার এখন যেহেতু বিজেপি সরকার, তাই তুমি গর্ত থেকে বেরিয়ে অনেক বড় বড় কথাবার্তা বলছো। আরে তোমরা কি বড় বড় কথাবার্তা বলো কমরেড? তোমাদের কি চরিত্র মনে পড়ে 67 সালে ক্ষমতায় আসার পরে এই পশ্চিমবঙ্গ, তাও তখন যুক্তফ্রন্ট, এই পশ্চিমবঙ্গের বুকে তোমাদের জ্যোতি বসু ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, কি রক্তের গঙ্গা বইয়েছিলে এই সোদপুরের বুকে। খোসদের বাড়ি ছেলেটাকে তোমরা রাস্তার উপরে, প্রকাশ্য রাস্তার উপরে খুন করেছিলে এই সোদপুরে। অতীত আমার এখনো সব মনে আছে, আমার ব্রেন এখনো কাজ করে। আমি আর হয়তো কয়েক বছর আছি, তাই জ্বলন্ত ইতিহাসগুলো বলে যেতে চাই। ওই প্রকাশ্য রাস্তার উপরে খোসদের বাড়ির ছেলেটাকে তোমরা খুন করেছিলে। ও নাকি কংগ্রেসের গুন্ডা ছিল, ও নাকি কংগ্রেসের গুন্ডা ছিল। ওই কসবার বুকে ওই দেবাকে তোমরা খুন করেছিলে, ওই দেবাকে তোমরা খুন করেছিলে। মনে করো, করার চেষ্টা করো। তুমি তখন জন্ম ছিল কিনা আমি জানি না। ওই কসবার বুকে দেবাকে খুন করেছিলে, ও নাকি কংগ্রেসই গুন্ডা ছিল। আর যখন 92 সালে রাম মন্দির আবার নতুন করে ওই বাবরি অস্তিত্বকে ভেঙে দিয়ে যখন নতুন করে আবার মাথাচাড়া দিচ্ছিল, তখন ওই তিলবেড়া তপসি অঞ্চলে তোমাদের ওই মুসলমানরা হিন্দুদের ওপরে যে অত্যাচার করছিল, তার বিরুদ্ধে তোমাদের কমরেড যে ভাল্লুক নামে পরিচিত, রিমেম্বার, মনে করার চেষ্টা করো, সেই রিমেম্বার, সে সহ্য করতে পারেনি হিন্দুদের ওপরে অত্যাচার। সে বিদ্রোহ করেছিল, সে প্রতিবাদ করেছিল এবং প্রতিরোধ করেছিল। সে প্রতিরোধ করেছিল বলে তোমরা তাকে পার্টি থেকে নিষ্কাশন করেছিলে। সেই ভাল্লুক, যার আসল নাম আছে কিন্তু ওই অঞ্চলে সে ভাল্লুক নামেই পরিচিত ছিল, সে কিন্তু কোনো খারাপ লোক ছিল না। সে পার্টির অন্তত একেবারে একনিষ্ঠ কর্মী ছিল। কিন্তু যেহেতু সে হিন্দুদের বাঁচাবার চেষ্টা করেছিল, তাই সে তোমাদের জ্যোতি বসুর রোষে পড়েছিল, পার্টি থেকে নিষ্কাশন করা হয়েছিল। এই তো তোমাদের চরিত্র, তোমাদের এই হচ্ছে চরিত্র। যখন তোমরা তাদের সাথে প্রেম করো তখন তারা ভালো লোক হয়ে যায়। আজকে তোমরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখন তুমি কথা বলছো, কেন বলনি তখন? কেন বলনি? তখন কি কোনো গোপন প্রেমের ব্যাপার ছিল? অথবা ভেবেছিলে এইটা বললে যদি মুসলমানরা আমাদের এগেনস্টে চলে যায়, ভোট না দেয়? সতর্ক, তুমি তৃণমূল সিপিএমের পোস্টার বয় হতে পারো, তুমি মনে করো তুমি অনেক কিছু জানো, তোমার থেকেও কেউ কেউ বেশি জানে। তাই তোমাদের ওই পোলেটারিয়েটিজম কি হলো? এই গতকাল চীনের সব থেকে ধনী ব্যক্তি তার প্রাইভেট প্লেন নিয়ে চীনের সব থেকে যে উঁচু যে মাল্টি স্টোরেজ স্কাইক্যাপার, সেইখানে গিয়ে আঘাত করলো। পৃথিবীর সব থেকে বেশি পয়সার বিবাহ বিচ্ছেদ কোথায় হয়েছে জানো? কোনো আরব দেশে নয়, তোমাদের চীনে, তোমাদের ওই কমরেডদের দেশে, তোমাদের এই লাল পতাকার দেশে। আর ভারতের বুকে তোমরা বিরোধিতা করো কার? আদানি আম্বানি। কারণ যেহেতু তারা ন্যাশনালিস্ট বুর্জোয়া, আর চাইনিজ বুর্জোয়াদের তোমরা মদত দাও। তোমাদের কোথায় থাকতো মাও সেতুং? তোমাদের মাও সেতুং কোথায়? তোমাদের ওই বিপ্লব করতো। যদি ডক্টর সান ইয়াত সেন বেঁচে থাকতেন, সার নেতৃত্বে জাপানের হাত থেকে চীন স্বাধীনতা লাভ করেছিল, সান ইয়াত সেনের মৃত্যু তোমাদের রাজ্যে চীনেতে এনেছে। মনে রেখো, ইতিহাস ভুলে যাও না। তোমরা এখানে যতই ভণ্ডামি করার চেষ্টা করো, যতই বলতে থাকো যে বিজেপির সঙ্গে এইসব আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের এইসব ভণ্ডামি, তোমাদের এইসব মার্ক্সবাদের ভণ্ডামি, তোমরা হচ্ছ পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী, সব থেকে বড় ডিক্টেটর।
পৃথিবীর যেখানে তোমাদের শাসন হয়েছে সেখানে তোমরা রক্তের হোলি খেলেছ, প্রতিক্রিয়াশীল নাম দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষকে মেরেছ। আর তোমাদের ওই জেনারেল সেক্রেটারির যে বিরোধী হতো তাকে গুপ্ত ঘাতক দিয়ে বিভিন্ন জায়গায় তোমরা খুন করতে। মনে পড়ে ওই জার্মান কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোকে তোমরা কিভাবে খুন করেছিলে? কেন না, হিটলারের সঙ্গে আর স্ট্যালিনের ওই চিঠিটাকে তারা মেনে নিতে পারেনি। তাই ক্লারা জেটকিন, মনে করো ক্লারা জেটকিন তখনকার দিনের একজন শ্রেষ্ঠ মহিলা কমরেড, জার্মান কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর মেম্বার ক্লারা জেটকিন সহ সমস্ত পলিট ব্যুরোর মেম্বারকে স্ট্যালিন আমন্ত্রণ করেছিল মস্কোতে আসার জন্য। আর ওয়ার্সার জঙ্গলে তোমরা তাতে নৃশংসভাবে খুন করেছিলে। ওই মহিলা ক্লারা জেটকিনের মতো কমরেডকে তোমরা খুন করেছিলে। তুমি জানো না, তুমি কোনো ইতিহাস জানো না, কমিউনিস্টদের কোনো ইতিহাস জানো না। ইউ আর এ চকলেট বয়, চকলেট বয়। বড় লোকের সন্তান, বই পড়ে ফ্যাশনেবল কমিউনিস্ট হয়েছ, বড় 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 গাড়ি করে ঘুরে গেল। প্রোলেটারিয়েট কি কি জানো না, কারখানায় কাজ করে শ্রমিক কীভাবে রোজগার করে তুমি জানো না। বই পড়া বিদ্যে নিয়ে তুমি আওড়ায়। ওই মহিলাকে পর্যন্ত তোমরা খুন করেছিলে। আর কত কত হাজার হাজার উদাহরণ দিতে পারি এই পশ্চিমবঙ্গের বুকে। এখানে এখনো গণতন্ত্র বলো তোমরা। আজও যদি তোমরা ক্ষমতায় আসো তোমরা কিন্তু সেই রক্তের হোলি খেলবে। এই বিজেপি এবং সঙ্গের ছেলেদের রক্তের হোলি খেলবে তোমরা। 34 বছরে তোমরা যা খুন করেছো, ব্রিটিশ শাসনে এত খুন হয়নি বিপ্লবীরা। ভুলে যেও না কমরেড, ভুলে যেও না তোমাদের সমস্ত ইতিহাস। কেননা 67 সালে 17 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে, আমি যখন বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছিলাম তখন এই কমিউনিজমের ধান্দায় আমিও ভুলেছিলাম। জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমি এইখানে শেষ করে দিয়েছিলাম নিজের। আমি জানি আমার ভেতরের এই শালা। তাই তুমি আজকে যে ভণ্ডামি করছো হুমায়ুন কবিরকে নিয়ে, এটা তোমার একটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তুমি লাভার অফ হুমায়ুন কবির, you are a lover of Humayun Kabir and Humayun Kabir ideology.